প্রেগনেন্সিতে ব্লিডিং কি সবসময় ডেঞ্জার? অ্যান্সার হচ্ছে না, সবসময় ডেঞ্জার না। ইউজুয়ালি আর্লি প্রেগনেন্সিতে অন এভারেজে 15 to 25% মেয়েদের ক্ষেত্রে সামান্য ব্লিডিং হয়, এটাকে বলা হয় স্পটিং। এই স্পটিংটা নর্মাল। এই স্পটিং এর কারণগুলো কি কি? একটা হচ্ছে ইমপ্লান্টেশনাল ব্লিডিং বলি আমরা এটাকে, জরায়ুতে যে বাচ্চাটা ইমপ্লান্ট হয় সেই ইমপ্লান্ট হওয়ার জন্য কিছুটা ব্লিডিং হয়, সেটাকে বলা হয় ইমপ্লান্টেশনাল ব্লিডিং। এই সময় হরমোনাল চেঞ্জ হয়, এই হরমোনাল চেঞ্জের জন্য কারো কারো সামান্য 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 ব্লাড দেখা যায়, রেগুলার একটু 1-2 ফোঁটা করে ব্লাড যায়। আরেকটা জিনিস হচ্ছে এই সময় আমাদের ইউটেরাসের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে হলো আপনার ফান্ডাস, দেন হচ্ছে বডি, আর হচ্ছে সার্ভিক্স। এই সার্ভিক্সটা হাইপার সেন্সিটিভ হয়ে যায়, কারো কারো এই সেন্সিটিভিটি বেড়ে যাওয়ার জন্য ব্লিডিং হয়। তো এইটা ওই জন্য নর্মাল। কিন্তু কখন ডেঞ্জারাস হতে পারে এই ব্লিডিংটা? নাম্বার 1, এনি হেভি ব্লিডিং ইজ ডেঞ্জারাস। যদি বেশি পরিমাণে রক্ত যায় এটা ডেঞ্জারাস। নাম্বার 2, যদি রক্ত যাওয়ার সাথে সাথে ব্যথা হচ্ছে আপনার এবং ব্যথাটা ক্র্যাম্পিং পেন হচ্ছে, এটা ডেঞ্জারাস। আর নাম্বার 3, যদি দলা দলা রক্ত যায় তাহলে ডেঞ্জারাস, যেটাকে আমরা ক্লট বলি, তাহলে ডেঞ্জারাস। এইগুলার কোনো একটা সাইন যদি আসে, এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন। আশা রাখি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।